আজকে পাবদা মাছ রান্না করব। একটু পাবদা মাছটাকে আমি তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি, কারণ পাবদা মাছ ভাজতে গেলে ভীষণ ফাটে, তাই বেশি করে একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর সবজি কেটে রেখে দিয়েছি, এই যে টমেটো আর আদা, পেঁয়াজ কুচি, আর দেবো হচ্ছে ঝিঙে, বেগুন আর আলু আর বড়ি। আজকে বড়ি দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। পাবদা মাছটা ভাজছি। পাবদা মাছ ভাজা হচ্ছে এখন। আসলে অনেক দিন আগে আমার পাবদা মাছ ভাজতে গিয়ে তেল ছিটে গিয়ে পুরো হাতের মধ্যে ফোসকা পড়ে গেছিলো, তার জন্য আমি পাবদা মাছ ভাজতে গেলে খুবই ভয় পাই। আমার মাছ ভাজা হয়ে গেছে। আজকে খুব একটা বেশি মাছগুলো ফাটেনি, তবুও তাও ভয়ে ভয়ে আমি একটু মাছ ভাজছিলাম আজকে। আর আলু একসঙ্গে নিয়ে ভাজতে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে সবজিগুলোকে তুলে রেখে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা আর টমেটো। পেঁয়াজ, আদা, টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই সবজিগুলোকে সব দিয়ে দেবো। আমি এখানে মশলাটাকে আগেই করে রেখেছি। এই যে হলুদ, জিরে আর ধনের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি একটু মশলাটাকেও কষাবো, সবজিগুলোও কষাবো, মশলাটাকে কষাবো। আমার রান্না হয়ে গেছে মোটামুটি। আমি এবার একটু জল দিচ্ছি ঝোলের জন্য। মাছের ঝোলটা ফুটছে, আমি বড়িগুলোকে দিয়ে দেবো, মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আমার পাবদা মাছের ঝোল কমপ্লিট। এই যে